أشهد أن لا إله إلا الله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মুআজ্জাজ ও মুহতারাম হযরত মুরব্বিয়ানে কিরাম ও দিগার মুসল্লিয়ানে আযম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মসজিদে সালাতুল জুমা আদায় করার জন্য আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমাতে ইসলামের ভ্রাতৃত্ববোধ এবং ইসলামের সাম্যতা এসব বিষয় নিয়ে আলোচনা পেশ করেছিলাম। মূলত ইসলামই একমাত্র দিন, একমাত্র ধর্ম যে মানুষের জীবনের সার্বিক দিক নিয়ে সমাধান দিয়েছে। পৃথিবীর বুকে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করেছে। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। যখন তোমরা মানুষের মধ্যে বিচার করো তখন তোমরা ন্যায় সঙ্গতভাবে বিচার করো, অন্যায়ভাবে বিচার করবে না। সূরা নিসার 58 নম্বর আয়াত। এমনি ভাবে কোরআনুল কারীমের সূরা মায়েদার 8 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত। হে ঈমানদারগণ, তোমরা ন্যায়ের পক্ষে ইনসাফ ভিত্তিক সাক্ষী হয়ে দাঁড়াও। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। কারো সঙ্গে তোমার শত্রুতা আছে,
কোনো বিদ্বেষ রয়েছে, এজন্য যেন তুমি ন্যায় সাক্ষী থেকে এবং ন্যায় বিচার থেকে সরে না যাও। এদেলু, তোমরা ন্যায় বিচার করো, হুয়া আকরাবুল তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়ার সবচেয়ে নিকটবর্তী কাজ। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, সূরা মায়েদার 8 নম্বর আয়াত। এমনি ভাবে কথার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন, ওয়াইদা কুলতুম ফাদিলু, যখন তুমি কথা বলবে ন্যায়ের পক্ষে কথা বলবে। ওয়ালাউ কানা যা কুরবা, যদিও তোমার নিকটাত্মীয় আপনজনের বিরুদ্ধে চলে যায়, তারপরেও তুমি সত্য কথা বলবে, ন্যায়ের পক্ষে কথা বলবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বলিষ্ঠ ঘোষণা যেটা মক্কা বিজয়ের পরে হয়েছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হলো যে কুরাইশ বংশের একজন মহিলা চুরি করেছে, হাত কাটা হলে পরে কুরাইশ বংশের বদনাম হবে, আপনিও কুরাইশ বংশের সেই বদনামের ভাগীদার আপনিও হবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পালক নাতি উসামা ইবনে যায়েদ যখন আল্লাহর নবীর কাছে কথা বলেছিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ ইয়া উসামা, হে উসামা, তুমি আল্লাহর একটা আইনকে পরিবর্তন করার জন্য সুপারিশ করছো? জেনে রাখো, আল্লাহি লাউ আন্না ফাতিমা বিনতে মুহাম্মদ সারাকাত, আজকে কুরাইশ বংশের মহিলা ফাতেমা নয়, যদি মুহাম্মাদের কলিজার টুকরা মা ফাতেমাও চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, তাহলে আমি তার হাত পর্যন্ত কেটে ফেলতাম। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার জানিয়ে দিলেন যে ইসলামের বিচারের ক্ষেত্রে, ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে যত আপন হোক না কেন অথবা যত নিজের পক্ষের লোক হোক না কেন, ন্যায় বিচার থেকে কোনো অবস্থাতেই সরার কোনো সুযোগ নেই। ইসলামের ইতিহাস যদি আপনারা পড়েন, দেখবেন খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানের বাদশাহ খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের লোহার বর্ম দেখতে পেলেন একজন ইহুদির কাছে, ইহুদি চুরি করে নিয়ে গেছে। খলিফা তৎকালীন সময় ওনার অধীনের যে বিচারক কাজী শুরাইহের নিকটে গিয়ে বিচার দিলেন। কাজী শুরাইহ ইহুদিকে ডাকলেন, ওনাকেও আদালতে ডাকালেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি যে দাবি করলেন আপনার দলিল পেশ করেন, বাইয়িনা পেশ করেন। বিচারের নিয়ম হলো, ইসলামের নীতি আছে, আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। যে ব্যক্তি দাবি করবে, বাদী হবে, তার কাজ হবে সাক্ষী পেশ করা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাক্ষী পেশ করলেন যে এই পোশাকটা আমার, একজন নিজের ছেলে হোসাইনকে বা হাসানকে, আর একজন তার গোলামকে। কাজী বললেন, গোলামে মালিকের পক্ষে সাক্ষী দিতে পারে, কিন্তু ছেলে বাবার পক্ষে সাক্ষী গ্রহণযোগ্য নয়, আর একজন সাক্ষী আনেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর একজন সাক্ষী তো আমার নেই। বলে, যখন সাক্ষী আপনার নেই তাহলে এটা আপনার বলে দাবি করার সুযোগ নেই। বিচারের ক্ষেত্রে ইহুদিকে মালিক বানিয়ে দেওয়া হলো। ইহুদি যখন দেখলো যে ইসলামের একজন খলিফা, তাকে আদালতে ডাকানো হয়েছে, তার কাছে তারই অধীনস্থ একজন বিচারক সাক্ষী চাচ্ছে, এরপরে সাক্ষী পেশ করতে না পারায় সে আমার পক্ষে রায় দিয়েছে, তার খলিফার বিপক্ষে রায় দিয়েছে, সঙ্গে সঙ্গে লোকটা কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামের এই সৌন্দর্যগুলো আমরা যদি দেখি, ইসলামের ইতিহাসে পরিপূর্ণ। এভাবেই ইসলাম একটা ন্যায়ের সমাজ প্রতিষ্ঠা করার জন্য ইসলামের নবী, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বিদায় হজের ভাষণের মাধ্যমে জাহিলিয়াতের সমস্ত যত কুসংস্কার সবগুলো হইতে করেছেন। সেদিনের ভাষণ ছিল খুতবার পরে, অর্থাৎ খুতবার আল্লাহর হামদ এবং প্রশংসা করার পরে তিনি ভাষণ দিলেন, আলা ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারামুন কাহারামি ইয়াউমিকুম হাযা ফি মাকামিকুম হাযা ফি বালাদিকুম হাযা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে জিজ্ঞেস করেন, আজকের এই দিনটা কোন দিন, আজকের এই মাসটা কোন মাস, আজকের এই সময়টা কোন সময়। লোকেরা মনে করলো যে আল্লাহর নবী বোধহয় নাম পরিবর্তন করবেন, কারণ এই যে ক্ষমতায় আসলে নাম পরিবর্তনের পালা, এটা বোধহয় আগেও ছিল। সাহাবায়ে কেরাম চুপ থাকলেন। আমরা মনে করলাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো সবকিছু পরিবর্তন করে ফেলবেন। দিনের নাম আরাফার দিন, মাসের নাম জিলহজ্জা, এই সবগুলো তাদের জানা, তারপরেও চুপ রইলেন, কারণ তারা ভাবলেন হয়তো নামটা পরিবর্তন করে অন্য নাম দিবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকের এই মাস কি জিলহজ মাস নয়? লোকেরা বলল অবশ্যই। আবার বলেন, আজকের এই দিন কি আরাফার দিন নয়? লোকেরা বলল অবশ্যই আরাফার দিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকের এই মাসে, আজকের এই মাসে, আজকের এই দিনে, আজকের এই সময়ে যেরকম একজন অপরজনের জন্য, একজনের রক্ত আর একজনের মাল একজনের জন্য হারাম, অন্যায়ভাবে কাউকে খুন করা, কারো মাল ভক্ষণ করা, কারো মাল গ্রহণ করা যেমন হারাম, ঠিক তেমনি ভাবে কিয়ামত পর্যন্ত তোমাদের জান, তোমাদের মালকে অন্যায়ভাবে ব্যবহার করা, খুন করা হারাম করে দেওয়া হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ঘোষণা করলেন, ধনীরা সুদে টাকা দিতে দিতে গরিবদেরকে ফতুর করে ফেলেছে। আলা ইন্না রিবাল জাহিলিয়াতে মাওদুউন তাহতা কাদামাইয়া, জেনে রাখো আজকের এই সময়ে, এই দিনে আমি ঘোষণা করছি, জাহিলি যুগের যত সুদ রয়েছে সমস্ত সুদকে আমার পায়ের নিচে দিয়ে পদদলিত করলাম, সমস্ত সুদকে রহিত করে দিলাম। এরপরে বললেন মহিলাদের ব্যাপার নিয়ে, মানবাধিকারের যতগুলো দিক হতে পারে, আজকে যারা ইসলামকে মানবাধিকার শিখায় তাদেরকে আমরা বলবো আল্লাহর রাসূলের বিদায় হজের ভাষণ থেকে তোমরা মানুষ অধিকার শিখো। ইসলাম মানুষের মধ্যে মানুষের ভেদাভেদ দূর করে দিয়েছে। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিয়েছেন যে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। কোরআনে স্পষ্ট আয়াত রয়েছে, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ একজন নারীর থেকে। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভিন্ন অংশে সৃষ্টি করেছি যাতে করে তোমরা একে অপরকে চিনতে পারো, কিন্তু এর মাধ্যমে তোমাদের মান নির্ণয় হবে না, তোমাদের মান নির্ণয় হবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের কাছে যেই ব্যক্তি সর্বাধিক মুত্তাকি সে আল্লাহর কাছে বেশি প্রিয়। পরিষ্কার করে দিলেন যে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই, সাদা কালো, আমির গরিব, এরকম ভাবে আজমি আরবি, এদের মধ্যে কোন রকম ভেদাভেদ নেই। সমস্ত মানুষের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাম্যতা ঘোষণা করলেন। সূরা হুজুরাতের 10 নম্বরে পরিষ্কার করা হয়েছে। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের মধ্যে আর পুরুষের মধ্যে যে আমাদের সমাজে সমান অধিকারের কথা বলা হয়, অধিকার ভিন্ন জিনিস, কিন্তু যদি বলা হয় মানুষ হিসাবে নারী পুরুষের সাম্যতা কোরআনে কারীম ঘোষণা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। আল্লাহ তাআলা এখানে পুরুষ মহিলাকে সমান করে উল্লেখ করেছেন যে হে ঈমানদারগণ, কোন সম্প্রদায়কে যেন তিরস্কার না করে, মজাক না করে, উপহাস না করে। হতে পারে তুমি যাকে উপহাস করছো সে তোমার চেয়ে ভালো। এরপরে আবার বললেন কোন মহিলা, কোন নারী
অন্য কোন নারীকে যেন উপহাস না করে, মজাক না করে। হতে পারে এই নারী যাকে নিয়ে উপহাস করছে, যে উপহাস করছে তার চেয়ে অনেক ভালো। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ক্ষেত্রে যেখানে পুরুষের কথা উল্লেখ করেছেন সেখানে মহিলাদের কথা উল্লেখ করেছেন। আল মুমিনুনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমুনা ওয়াল মুসলিমাত, এভাবে মুমিন বলে পুরুষ, মুমিনাত বলে মহিলাদেরকে উল্লেখ করা হয়েছে, মুসলিমুন বলে পুরুষ, মুসলিমাত বলে নারীদেরকে উল্লেখ করা হয়েছে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বক্ষেত্রে নারী এবং পুরুষের মানুষ হিসাবে সাম্যতা ঘোষণা করেছে। এবারে অধিকার যদি বলা হয়, সেক্ষেত্রে আমরা দেখি নারীকে আল্লাহ তাআলা অধিকার দিয়েছেন পুরুষের চেয়ে অনেক বেশি। নারী ঘরে বসে বসে কাজ করবে, আর পুরুষেরা মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে বাইরে কামাই করে নিয়ে আসবে। এটা ভিন্ন কথা। আজকে পশ্চিমা শিক্ষায় শিক্ষিত ইহুদি খ্রিস্টানদের পা চাটা গোলাম যারা, কোরআন এবং হাদিসের থেকে যারা মূর্খ, তারা ওদের শিখানো কতগুলো বুলি আছে সেগুলো বলে থাকে। মূলত এই প্রশ্নগুলো ওদের না, এরা জিনের রোগী। জিনের রোগী যখন কথা বলে সে কথাগুলো কি নিজের না জিনের? জিনের কথা, মুখটা হয় রোগীর। আল্লামা কবি ইকবাল, এটা আমি বলছি না, কবি ইকবাল বলেছেন, উনহি কা মাহফিল সওয়ারতা হো চিরাগ মেরি है रात उनकी, उन्हीं का मतलब कह रहा हो ज़बां मेरी है बात उनकी। এই জাতীয় জিনের রোগীদের সম্পর্কে বলেছেন যে মূলত এরা যে কথাগুলো বলে, এই কথাগুলো অন্যদের, মুখটা হচ্ছে এদের। এই লোকগুলো বলে থাকে ইসলাম নারীদেরকে একটা পুরুষ বিয়ে করার অধিকার দিয়েছে, অথচ একটা পুরুষ 4টা বিয়ে করতে পারে। ইসলাম নারীদেরকে অর্ধেক সম্পত্তি দিয়েছে, ইসলাম নারীদেরকে পর্দায় থাকতে বলে। এই বিষয়গুলো যারা একটু সচেতন তারা চিন্তা করতে পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এরকম দিলেন। আমি সেই যুক্তির দিকে বিস্তারিত যেতে সময় নেই, যাওয়ার কোনো সুযোগও নেই। এটার মূল রহস্য কোথায়, আজকে আমরা সে বিষয়টাই আলোচনা করছি। মূল রহস্য হচ্ছে ইসলামের মধ্যে এবং এই ধর্ম নিরপেক্ষতাবাদীদের মধ্যে, ইসলামের মধ্যে নাস্তিকদের মধ্যে এলেম এবং জ্ঞানের উৎস নিয়ে গন্ডগোল রয়েছে। এখানেই বড় গন্ডগোল। যারা সেকুলারিজমে বিশ্বাসী, ধর্ম নিরপেক্ষতাবাদে বিশ্বাসী, বস্তুবাদে বিশ্বাসী, এরা মনে করে মানুষের জ্ঞানের উৎস হচ্ছে দুটো। কয়টা? 2টা। 1 নাম্বার হচ্ছে ইন্দ্রিয়। ইন্দ্রিয়ের মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করে, এটার সঙ্গে ইসলাম একমত। আমরা চোখের দ্বারা দেখি, দেখে আমরা জ্ঞান অর্জন করি এখানে কত মানুষ আছে, কে কিরকম চেহারা, কার কিরকম দাড়ি আছে, কার নেই, এই সবগুলো আমরা অর্জন করলাম দেখার মাধ্যমে। কানের মাধ্যমে আমরা শুনি, শুনেও জ্ঞান অর্জন হয়। কার আওয়াজ, লোকটা দেখে আওয়াজ শুনে বুঝতে পারলাম এটা অমুকের আওয়াজ। এরকম ভাবে জিহ্বা দিয়ে আমরা স্বাদ নিয়ে আমরা জ্ঞান অর্জন করতে পারি, কান দিয়ে শুনে, চোখ দিয়ে দেখে, নাক দিয়ে ঘ্রাণ নিয়ে, হাত দিয়ে ধরে, ইন্দ্রিয়ের মাধ্যমে মানুষের জ্ঞান অর্জন হয়। যেখানে ইন্দ্রিয়ের মাধ্যমে জ্ঞান অর্জন করা সম্ভব নয়, সেখানে দ্বিতীয় আর একটা মাধ্যম চলে আসে। এটার নাম কি? আকল, বিবেক। মনে করুন এই টেবিলটা আমার সামনে আছে, এই টেবিলটা দেখে আমি জ্ঞান অর্জন করলাম এখানে কয়েকটা তক্তা আছে, নিচে একটা তক্তা আছে, 4টা পায়া আছে, স্পর্শ করে বুঝতে পারলাম এটা শক্ত। এইভাবে এই জ্ঞানগুলো অর্জন হয়েছে ইন্দ্রিয়ের মাধ্যমে। এটা দেখার পরে আর একটা জিনিস আমার সামনে চলে আসলো যে এই টেবিলটা এমনি হয় নাই, এটার কি সুন্দর ফিনিশিং, আবার কারুকার্য করা। এটার পিছনে একজন মিস্ত্রি রয়েছে যে এটা তৈরি করেছে। এই কাজটাকে চোখ দিয়ে করা যাবে? আমি মিস্ত্রিকে এখন চোখ দিয়ে দেখতে পাচ্ছি না, আমার কান দিয়েও তার কোন আওয়াজ শুনতে পাচ্ছি না, ধরলেও মিস্ত্রিকে বোঝা যাচ্ছে না।
এটা পাওয়া যাচ্ছে কি দিয়ে? জ্ঞানের মাধ্যমে, বিবেকের মাধ্যমে। এই পর্যন্ত বস্তুবাদীদের এলেমের উৎস শেষ। এজন্য তারা কথায় কথায় বলে আমার চোখ আছে না, কান আছে না, নাক আছে না, বিবেক আছে না। তার মানে বিবেক পর্যন্ত শেষ। এটা বাস্তব, আমরা এর সাথে একমত। যেখানে ইন্দ্রিয়ের ক্ষমতা শেষ, ওখান থেকে বিবেকের কাজ শুরু হয়। কিন্তু এখানে এটাও খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা ইন্দ্রিয়ের কাজ আলাদা আলাদা। চোখের কাজ দেখা, দেখা পর্যন্তই শেষ। কানের কাজ শোনা, শোনা পর্যন্তই শেষ। কান দিয়ে দেখা যাবে না, চোখ দিয়ে শোনা যাবে না। একজনের চোখ বন্ধ করে কান দিয়ে দেখতে আরম্ভ করো, দেখা যাবে না। এরকম ভাবে যারা কোরআনে বিশ্বাস করে তাদের বিষয় হচ্ছে এই, যেভাবে মানুষ ইন্দ্রিয়ের সাহায্যে জ্ঞান অর্জন করে, যেভাবে মানুষ জ্ঞানের বিবেকের মাধ্যমে জ্ঞান অর্জন করে, বুদ্ধির মাধ্যমে জ্ঞান অর্জন করে, ঠিক তেমনি ভাবে এই জ্ঞান বুদ্ধিটাও সীমিত। চোখ যেমন সীমিত দেখার জন্য, কান যেমন সীমিত শোনার জন্য, এবং সেই শোনার জন্য তার সীমানা দেওয়া আছে, এর বাইরে শুনতে পায় না সে। এরকম ভাবে মানুষের বিবেক বুদ্ধিও এক পর্যায়ে সীমিত। যেখানে মানুষের জ্ঞান শেষ, সেখান থেকে আর একটা জ্ঞানের মাধ্যম রয়েছে, তার নাম হচ্ছে ওহী। তার নাম কি? ওহী। এই জন্য ইসলামে জ্ঞানের উৎস তিনটা। কয়টা? একটা হচ্ছে ইন্দ্রিয়, আল হাওয়াসুল খামসা, ইন্দ্রিয়। আর একটা হচ্ছে আল আকল, বিবেক বুদ্ধি। আর 3 নাম্বার হচ্ছে কি? আল ওহী। ওহীর মাধ্যমে জ্ঞান অর্জন করা হয়, এবং সেই জ্ঞানটাই হচ্ছে আসল জ্ঞান। মানুষের জ্ঞানে ভুল করতে পারে, চোখ ভুল করতে পারে। একজন লোক চোখ টেরা চোখ, সে একটাকে দেখে কয়টা? 2টা, তাকায় এদিকে দেখে আর একদিকে। এরকম ভাবে ইন্দ্রিয় ভুল করতে পারে, মানুষের বিবেকও ভুল করতে পারে। দেখেন নাই যে আজকে একটা সমাধান দিল, কালকে আর একটা দেয়। আমাদের বাংলাদেশের একটা সংবিধান আছে, এটা কতবার সংশোধন করা হয়েছে। এত সংশোধনী আসে কি জন্য? মানুষের জ্ঞান এটা সীমিত। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সীমিত জ্ঞানের মানুষের জন্য আর একটা অসীম জ্ঞানের থেকে জ্ঞান দান করেন। সেটা নাম হচ্ছে কি? আল্লাহ হচ্ছেন অসীম জ্ঞানের অধিকারী, এবং তিনি মানুষের জন্য যে জ্ঞানটা দান করেন ওহীর মাধ্যমে, এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া ইলমুল ওহীর জ্ঞান। কিসের জ্ঞান? এই জন্য নবী রসুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত মানুষকে দুনিয়া পাঠিয়েছেন, সমস্ত মানুষের জন্য নির্দেশ হলো ফাত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিকা। হে নবী, আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা ওহী করা হয়েছে আপনি তার অনুসরণ করুন। ধর্মনিরপেক্ষতাবাদী, বস্তুবাদী যারা দুনিয়ার বিবেক বুদ্ধি দিয়ে সবকিছু সমাধান চায়, যেহেতু তাদের কাছে ইলমুল ওহী নাই, তৃতীয় প্রকার ইলম তাদের কাছে নেই, এজন্য তারা আল্লাহর থেকে গাফেল এবং তারা ভুল করে। মুসলিম জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুনির্দিষ্ট করে একটা বিধান দিয়েছেন, ওহী দান করেছেন। মুসলিম জাতি যতদিন পর্যন্ত সেই কোরআন এবং সুন্নাহর ওহীর অনুসরণ করবে, অতদিন পর্যন্ত এই জাতি শান্তিতে বসবাস করবে। সাহাবায়ে কেরাম এটা করেছিলেন, সেজন্য তাদের ইজ্জত সম্মান পৃথিবীতে তাদের আল্লাহ তাআলা মর্যাদা দান করেছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্যই বিদায় হজের ভাষণে বারবার আরাফাতের ময়দানে, মুজদালিফার ময়দানে, আবার মিনাতে 3 বার তিনি কথাটা উল্লেখ করেছেন, তারাকতু ফীকুম আমরাইন, ওহে আমার উম্মতরা ভালো করে শুনে রাখো, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে 2টো জিনিসকে রেখে যাচ্ছি। লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা পথভ্রষ্ট হবে না, পদচ্যুত হবে না, গোমরা হবে না। মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত 2টো জিনিসকে তোমরা শক্তভাবে ধারণ করবে, দুর্বল ভাবে না, শক্তভাবে
পূর্ণাঙ্গভাবে তোমরা ধারণ করবে, অতক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, পদচ্যুত হবে না, গোমরা হবে না। সেই দুটো জিনিস কি কি? কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। এক নাম্বার হচ্ছে আল্লাহর কিতাব কোরআন শরীফ, আর দ্বিতীয় হচ্ছে আল্লাহর নবীর সুন্নাহ তথা সহিহ হাদিস। এই দুটো জিনিসকে শক্তভাবে ধরার জন্য বলা হয়েছে। এখানে আমাদের খেয়াল রাখতে হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যান নাই যে আমি তোমাদের মাঝে বড় বড় বুজুর্গদেরকে রেখে গেলাম, পীর সাহেবদেরকে রেখে গেলাম, খবরদার তারা যা বলো ওটা মেনে নিবে। বরং আমাদেরকে বলা হচ্ছে তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে যাচ্ছি, কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। এবারে কোনো বিষয় যদি বিবাদ লিপ্ত হয়, বিতর্ক দেখা দেয়, তাহলে কোথায় যাব? এক্ষেত্রেও অনেকে চিন্তা করে দেশের বড় বড় পীর সাহেবরা কি বললেন, বড় বড় বিজ্ঞজনেরা কি বললেন। কোরআনুল কারীম এক্ষেত্রেও সমাধান দিয়েছে। সূরা নিসার 59 নম্বর আয়াতকে আপনি পড়ুন, দেখবেন পরিষ্কার লেখা আছে, ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি তোমরা কোনো বিষয়ে বিবাদে লিপ্ত হও, বিতর্ক দেখা দেয়, একজন একরকম বলল, আর একজন আর এক রকম বলল, অনেকেই এই অজুহাত পেশ করে, হুজুর আপনি বললেন এরকম, আর একজন আর এক রকম, আমরা কোন দিকে যাব? এই ওজোর দিয়ে চালাকি করে তুমি আল্লাহর কাছে নাজাত পাবে না। চিংড়ি মাছ কিনতে গেলে তালাশ করো কোনটা পচা আর কোনটা ভালো, সেই জ্ঞান তোমার আছে। আর দিনের ক্ষেত্রে আসলে তুমি বলো যে এত মতবাদ, এত আমি কোথায় যাব? আল্লাহ তো পরিষ্কার করে দিয়েছেন, মতবাদ সৃষ্টি হবে। আল্লাহর রাসূল পরিষ্কার করেছেন। আমি বারবার হাদিসগুলো উল্লেখ করেছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলেছেন, ইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ, জেনে রাখো বনি ইসরাইল 72 ফেরকায় বিভক্ত হয়েছিল। ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আমার উম্মত অচিরে 73 ফেরকায় বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, এই 73 ফেরকার সব জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র একটা দল জান্নাতে যাবে, একটা দল নাজাত পাবে, একটা দল মুক্তি পাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ মান হিয়া, ইয়া রাসূলুল্লাহ সেই দলটি কোন দল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই পথের উপরে, যেই মতের উপরে, যেই আদর্শের উপরে, এই পথে, এই মতে, এই আদর্শে, এই তরিকায় যারা থাকবে একমাত্র তারাই নাজাত পাবে, বাকি সব জাহান্নামী। আল্লাহর নবীর সেই তরিকার মধ্যে চিশতিয়া তরিকা ছিল, কাদরিয়া তরিকা ছিল, নকশবন্দিয়া ছিল, মুজাদ্দিদিয়া ছিল, এই সমস্ত কোন ফেরকা ছিল? আল্লাহর নবীর তরিকার মধ্যে ধর্ম নিরপেক্ষতাবাদ ছিল? আল্লাহর নবীর তরিকার মধ্যে গণতন্ত্র ছিল, সমাজতন্ত্র ছিল, রাজতন্ত্র ছিল? সব মতবাদগুলো বাদ, একমাত্র একজন মুসলিমের দিন হচ্ছে ইসলাম। একজন মুসলিমের দিন হচ্ছে কি? পরিষ্কার করলেন, মতবাদ তৈরি হবে, দল তৈরি হবে, আল্লাহ রাসূল বলেছেন। আজকে যদি দল তৈরি না হতো, তাহলে বরং প্রশ্ন আসতো যে আল্লাহর নবী বলেন দল তৈরি হবে, কই এত দল তো হয় নাই। আপনি উল্টো প্রশ্ন করলেন, এত দল কই যাব? আরে ভাই, এত দল হবে, আল্লাহ রাসূল বলেছেন। দল না হলে প্রশ্ন করতে পারতেন যে এত দল তো আল্লাহ রাসূল বলেন হবে, কই হয় নাই তো। কাজে এই প্রশ্ন করে আপনি আল্লাহর কাছে পার পাওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু দল হবে এটা পরিষ্কার হাদিসে বলা আছে। দল হলে পরে কি করতে হবে? আল্লাহ তাআলা নিজে বলেছেন, সূরা নিসার 59 নম্বর আয়াত বলছি, ফাইন তানাযাতুম ফি শাইইন, যখন যদি তোমরা কোনো বিষয়ে বিতর্কে লিপ্ত হও, বিবাদে লিপ্ত হও, একজন বলছে একরকম, আর একজন বলছে আর এক রকম, দ্বিমত দেখা দেয়, তখন তুমি কি করবে? কোরআন বলছে, ফাইন তানাযাতুম ফি শাইইন, কোন বিষয়ে তানাজু হয়, ঝগড়া হয়, বিবাদ হয়, বিতর্ক হয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে ওটা তোমরা আল্লাহর কাছে ফিরিয়ে দাও, কোরআনের কাছে ফিরাও, অর্থাৎ কোরআনের সঙ্গে মিলাও, ওয়াইলার রাসূল এবং হাদিসের সঙ্গে মিলাও, কোরআন এবং সুন্নাহর সঙ্গে মিলাও। যার কথা কোরআন এবং হাদিসের সঙ্গে মিলবে তারটা মানবে,
আর যারটা মিলবে না তারটা তার মুখে ছুঁড়ে মারো। পরিষ্কার হয়ে গেল। এখানে বলা হয় না এই দেশের বেশিরভাগ আলেম কোন দলে বলে, ওরা কি হাদিস বুঝে নাই? একটা কথা প্রায় শোনা যায়, যখনই বলা হয় কোরআন হাদিসের কথা, এত গুমরাহি ঢুকেছে, কোরআন হাদিসকে বাদ দিয়ে বলে এত বড় আলেমরা বুঝে নাই, এত বড় পীর সাহেবরা বুঝে নাই। আল্লাহ বলেছেন জিকির করো আস্তে আস্তে, অদুনাল জাহারি মিনাল কওলে, জোরেও না আস্তেও না, মাঝামাঝি আওয়াজে বলো। আর পীর সাহেব বললেন চিৎকার মেরে করো। পীর সাহেব যখন বলা হয় যে কোরআন হাদিসের বিপরীতটা, কয় যে পীর সাহেব কি বুঝে নাই? আমরা হাদিস দেখাই, আমার সামনে হাদিস খোলা আছে, হাদিসে পরিষ্কার করা আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক যুদ্ধের থেকে ফিরছিলেন। সাহাবায়ে কেরাম উপরে ওঠার সময় আল্লাহু আকবার, নিচে নামার সময় সুবহানাল্লাহ, এই সব জাতীয় তাসবিহগুলো জোরে জোরে পড়তেছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দরভাবে বুঝালেন, ইরবাউ আলা আনফুসিকুম, তোমরা নিজের উপরে সদয় হও। মিশকাত 201 নম্বর পৃষ্ঠায় আনাবি মুসা আল-আশআরী قال কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমরা কোন একটা সফরে ছিলাম। ফাজাআলান নাস ইয়াজহারুনা বিত-তাকবীর, লোকেরা জোরে জোরে তাকবীর বলতে শুরু করলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার জোরে বলতে আরম্ভ করলো। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাসু ইরবাউ আলা আনফুসিকুম, হে লোক সকল, তোমরা নিজেদের প্রতি নম্রতা ব্যবহার করো, সদয় হও। ইন্নাকুম লা তাদউনা আসাম্মা, জেনে রাখো তোমরা যাকে ডাকছো তিনি বধির নন, কানা না, কানে শোনেন এরকম না, আসাম বধির। ইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়িবান, গায়েব মানে অদৃশ্য, যে দূরে, অনেক দূরে, তোমার থেকে অনুপস্থিত, এমন কাউকে ডাকছো না। ইন্নাকুম তাদউনা সামিআন বাসীরা, নিশ্চয় তোমরা যাকে ডাকছো তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, তোমার কথা শুনেন, তোমাকে দেখেন। অহুয়া মাআকুম, তার ইলম তোমার সঙ্গে আছে, তিনি তোমার সঙ্গে আছেন। ওয়াল্লাযী তাদউনাহু, তিনি আরো বললেন, আর জেনে রাখো তোমরা যাকে ডাকছো আকরাবু ইলা আহাদিকুম, তিনি তোমাদের এক একজনের এত নিকটে। ওরা উটে সওয়ার ছিল, উটের গর্দান ঝুঁকে যায়, ওরা ঝুঁকে যায়, এক সময় দুই গর্দান একাত্র হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে বুঝাবার জন্য বললেন, তোমাদের উটের গর্দান তোমার গর্দানের যত কাছে, তোমরা যাকে ডাকছো তিনি তোমাদের তার চেয়ে আরো কাছে। এত সুন্দর করে হাদিস বয়ান করা হলো, আপনি দলিল সহ এই পীর সাহেবের মুরিদদেরকে বুঝান, তারপর তারা বলবে কি পীর সাহেবকে হাদিস বুঝে নাই, উনি কি হাদিস পড়েন নাই? আপনাকে এই জবাব দিয়ে বাস শেষ করে দিল। এজন্য আজকে আমাদের সমাজ কোরআন হাদিসকে ছেড়ে দিয়ে দুই দল মানুষ গুমরা হয়েছে। এক দল হচ্ছে শাসক, আর এক দল হচ্ছে যাজক। এক দল হচ্ছে যারা দুনিয়াদার, আর এক দল হচ্ছে আবেদে জাহেল, মূর্খ আবেদ, ইবাদত করে অনেক কিন্তু আল্লাহ নবীর তরিকা বাদ দিয়ে। সেজন্য আমি গত জুমাতেও বলেছিলাম, ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা বলেছিলাম? দুইটা। এক নাম্বার শর্ত হচ্ছে তাওহীদের আকীদা, ইখলাসুন নিয়ত। আর দুই নাম্বার শর্ত কি বলা হয়েছিল? ইত্তেবাউ সুন্নাত। ইত্তেবাউ সুন্নাহ, সুন্নাহর অনুসরণ করা, রাসূলের সুন্নাহ ছাড়া, রাসূলের তরিকা বাদ দিয়ে আপনি যদি সালাত পড়েন, নামাজ পড়বো এখন আমরা, এই সালাত হবে? আমি এটা প্রায় বলে থাকি, মাগরিবের সালাত ফরজ কয় রাকাত? যোহর পড়লাম কয় রাকাত? যোহর 4 রাকাত, আসর 4 রাকাত, ইশা 4 রাকাত। এখন কোন পীর সাহেব যদি বলে মাগরিবের নামাজ 3 রাকাত পড়া দরকার নেই, 4 রাকাত পড়ি, বেজর পড়া দরকার কি 1 রাকাত বেশি পড়ি, একটা রুকু বেশি হবে, 2টা সেজদা বেশি হবে, সুবহান রাব্বিল আযীম বেশি হবে, সুবহান রাব্বিল আলা বেশি হবে, নামাজ হবে? কেন হবে না? আল্লাহর নির্দেশ এরকম নয়, রাসূলের সুন্নাহ এরকম নয়। এইটা যেরকম পরিষ্কার, ঠিক এরকম ভাবে আমাদের মনে রাখতে হবে, আল্লাহর রাসূলের তরিকা বাদ দিয়ে যেমন নামাজ পড়লে নামাজ হয় না, রোজা রাখলে রোজা হয় না, সালাত হবে না, সিয়াম হবে না, হজ হবে না, যাকাত হবে না, ঠিক তেমনি ভাবে
আল্লাহর রসুলের তরিকা বাদ দিয়ে জিকির করলে জিকির হবে না। আল্লাহর রসুলের তরিকা বাদ দিয়ে দিন কায়েমের জন্য আন্দোলন করলে সে আন্দোলন হবে না। আজকে আমাদের সমাজে যারা দিন কায়েমের জন্য আন্দোলন করে, দিন কায়েমের জন্য স্বপ্ন দেখে, কিন্তু পদ্ধতি হচ্ছে গণতন্ত্র, পদ্ধতি হচ্ছে রাজতন্ত্র, পদ্ধতি হচ্ছে সমাজতন্ত্র, পদ্ধতি হলো ধর্মনিরপেক্ষ। নবীরা কি ধর্মনিরপেক্ষ ছিলেন? নবীরা কি গণতান্ত্রিক ছিলেন? নবীরা মুসলিম ছিলেন। কি ছিলেন? পরিষ্কার মুসলিম ছিলেন। সব নবীদের ধর্ম ছিল কি? নবীরা ইসলামের পক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন? না নিরপেক্ষ ছিল? সাহাবায়ে কেরাম ইসলামের পক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন? না নিরপেক্ষ ছিল? মরলে পরে যখন প্রশ্ন আসবে আমা দীনুকা, তোমার দিন কি ছিল, তখন কি বলবেন? আমি ধর্মনিরপেক্ষ ছিলাম। না কি বলতে হবে? দিন আল ইসলাম। এখন যদি মরার আগে যদি ইসলাম অনুসরণ না করে, মরার পরে সে বলতে পারবে যে আমার দিন ছিল ইসলাম? ফেরেশতারা পিটানের চ্যাপ্টা করে ফেলবে। হাদিসে বলা আছে, হাদিসে বলা আছে দুইজন ফেরেশতা আসবে অন্ধ, এরা দেখবে না, শুনবেও না। দেখবে না আপনার কোথায় বাড়ি মারবে খবর নাই, শুনবে না আপনার কোনো ফরিয়াদ শুনবে না। এই ফেরেশতার হাতে গুর্জ থাকবে, এক একটা বাড়ি মারবে, 70 গজ নিচে যাবে, আবার তুলে আনবে, আবার বাড়ি মারবে। কারণ এখন কেউ যদি মনে করে মুখস্থ করে যাব, হাদিসে বলা আছে, সবগুলো উত্তর দেওয়া আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম তুহশারুনা কামা তামুতুন, জেনে রাখো তোমরা হাসরের ময়দানে ঠিক সে অবস্থায় উঠবে যে অবস্থায় তোমাদের মৃত্যু হবে। ওয়া তামুতুনা কামা তাহইয়াউনা, আর তোমরা যে অবস্থায় মৃত্যুবরণ করবে ঠিক সে অবস্থায়, যে অবস্থায় জীবন যাপন করবে। জীবন যাপন করবে যে অবস্থায়, যে আদর্শ, যে মতের উপরে মৃত্যু হবে, সে আদর্শ, সে মতের উপরে। আর মৃত্যু হবে যে অবস্থায়, কিয়ামতের মাঠে উঠবে সে অবস্থায়। পরিষ্কার হয়ে গেল। আপনি দুনিয়াতে যে আদর্শ, যে চিন্তা চেতনা, যে মতবাদকে অনুসরণ করবেন, কিয়ামতের মাঠে সেই আদর্শ নিয়ে আপনাকে উঠতে হবে। সেজন্য ইসলামকে যারা অনুসরণ করবে তারা পূর্ণাঙ্গরূপে ইসলামকে অনুসরণ করবে। এক্ষেত্রে কোন রকম অংশীদারিত্বের সুযোগ নেই। এই অংশীদারিত্বের নামে হচ্ছে শিরিক। আমরা যে প্রায় বলি তাওহীদ, এই তাওহীদের বিপরীত নাম হচ্ছে কি? তাওহীদ যার ভিতরে নেই তার মধ্যে শিরিক আছে। এই শিরিকের প্রকার ভেদ আছে। শিরিক কিছু আছে শিরকে আকবার, আর শিরকুল আকবার বড় শিরিক, আর কিছু আছে আর শিরকুল আসগার ছোট শিরিক। ছোট শিরিক যেরকম একজন বলে আরে দুধ খেয়ে, ঠান্ডা দুধ খেয়ে সর্দি লেগে গেছে, এগুলো ছোট শিরিক, এগুলো আল্লাহ তাআলা মাফ করবেন। বড় শিরিক হচ্ছে আল্লাহর কতগুলো বিশেষ গুণাবলী আছে, সেই গুণাবলীর মধ্যে কাউকে অংশীদার মনে করা। মনে করুন সর্বময় ক্ষমতার মালিককে, সার্বভৌম ক্ষমতার মালিককে। এখন যদি কোনো ব্যক্তি বলে যে জনগণ সমস্ত ক্ষমতার মালিক, এই ব্যক্তি শিরিক করলো। কি করলো? এটা শিরিক করলে, শিরকে আকবারি গুলো। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু শুনেন এবং দেখেন। এখন যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে যে আমাদের পীর সাহেব হুজুর চোখ বন্ধ করে সবকিছু শুনেন এবং দেখেন, সে কি করলো? শিরিক করলো। এরকম ভাবে মানুষের মনের মকসুদ পূরণ করার মালিককে। এখন যদি কেউ মনে করে কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার হতে, সে ব্যক্তি শিরকে আকবার করলো। আর শিরকুল আকবার এগুলো বড় শিরিক। অর্থাৎ মক্কার আবু জাহেলরা যেই শিরিক করার কারণে কাফের ছিল, এই লোকগুলো সেই শিরিকে লিপ্ত আছে। এমনি ভাবে কেউ যদি মনে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেমন সমস্ত আইন বিধান দেওয়ার একমাত্র মালিককে, কেউ যদি মনে করে যে আল্লাহর বিধান এই যুগে চলে না, এটা পরিবর্তন করতে হবে, সে ব্যক্তি আইন তৈরি করলো। সে ব্যক্তি কি করলো? আল্লাহর সঙ্গে শিরিক করলো। যেটা আইন দেওয়ার মালিক কি? এখানে আপনিও আইন দেওয়ার নিজেকে মালিক মনে করলেন, নিজেকে অংশীদার বানানো হলো। এরকম ভাবে একজন লোক মনে করলো আল্লাহ যে সমস্ত আইন দিয়েছেন ওগুলো ঠিক আছে, কিন্তু এই যুগে ওগুলো মানুষের জন্য বেশিটা ফলপ্রসূ না, এই জন্য এটা পরিবর্তন করা দরকার। এইভাবে অনেক আইনকে যারা পরিবর্তন করলো তারাও আল্লাহর সঙ্গে শিরিক করলো। এই শিরিকগুলো কোন পর্যায়ের শিরিক?
আশিরকুল আকবার। এগুলোর নাম কি? আশিরকুল আকবার, বড় শিরিক। এই বড় শিরিকে যারা লিপ্ত থাকবে এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিয়েছেন, আশিরকুল আকবার আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো আল্লাহ তাআলা তার সঙ্গে তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন, তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। কোরআনের আরাকাতে পরিষ্কার বলা হয়েছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমানের সূরা লোকমানের ভিতরে লোকমান তার সন্তানকে উপদেশ দিচ্ছিল, আল্লাহ তাআলা ওটা নকল করেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে শিরিক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে বড় জুলুম। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যদি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা হয়। এটা আল্লাহ কখনো ক্ষমা করবেন না। ক্ষমা করবেন না বলতে এই শিরিক নিয়ে মারা গেলে ক্ষমা করবেন না, অবশ্য জীবদ্দশায় তওবা করলে, যদি খালেস নিয়ে তওবা করে আল্লাহ ক্ষমা করে দিবেন। এই ক্ষমা করবেন না বলতে অন্য কোন গুনাহ করে যদি কোনো ব্যক্তি মারা যায়, শিরিক না থাকে, আল্লাহ তাআলা ইচ্ছে করলে তাকে ক্ষমা করে জান্নাত দিবেন অথবা শাস্তি দিয়ে জান্নাত দিবেন। কিন্তু কোন ব্যক্তি যদি শিরিক নিয়ে মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই শিরিক নিয়ে যারা মারা যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কখনো ক্ষমা করবেন না, তাদের ক্ষমা করে জান্নাত দিবেন না। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সঙ্গে যারা শিরিক করে এটা আল্লাহ ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া আল্লাহ তাআলা সবকিছু ক্ষমা করবেন। এরকম কোরআন আরেকটা আয়াতে বলা, আনামের 151 নম্বর আয়াতে বলছেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ, যে আল্লাহর সঙ্গে তোমরা শরীক করে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন শিরিক সম্পর্কে অনেক আয়াত নাযিল করেছেন। আল্লাহ তাআলা অনেক জায়গায় বলেছেন যে আল্লাহর সঙ্গে তোমরা যাদেরকে শরীক করছো এরা একটা মাছিও তৈরি করতে পারে, একটা মশাও তৈরি করতে পারে না। এই শরীক দুই রকম মানুষেরা করে, একদল করে শাসকেরা বা শাসকদের সঙ্গে যাদের যোগাযোগ আছে অথবা শাসকদের সাথে বেশি ঘনিষ্ঠতা আছে, শাসকদেরকে সার্বভৌম ক্ষমতার মালিক বলা, শাসকদেরকে আইন তৈরি করার ক্ষমতাশালী মনে করা, আল্লাহর আইন পরিবর্তন করার ক্ষমতা এদেরকে দেওয়া, এটা হলো শাসকদের, এবং এটা হলো বড় শিরিক, ভিআইপি শিরিক। এবং এই শিরিকটাই নবীদের যুগে ছিল। মুসা আলাইহিস সালামের সঙ্গে সংঘর্ষ হয়েছিল ওই সময়কার মাজার পূজারীদের না ওই সময়কার বড় শাসকদের সাথে? ফেরাউন কি মাজার পূজারীর সঙ্গে শাসক ছিল? ফেরাউন শাসক ছিল, তাদের সঙ্গে যুদ্ধ হয়। এরকম ভাবে ঈসা আলাইহিস সালামের সঙ্গে যুদ্ধ হয় তাদের শাসকদের। এরকম ভাবে আমাদের নবীদের সঙ্গে যুদ্ধ হয় কাদের সঙ্গে? আবু জাহেল, আবুল আহাব, আবু সুফিয়ানদের সঙ্গে। অবশ্য আবু সুফিয়ান পরে ইসলাম গ্রহণ করেছেন। তো যাই হোক, যুদ্ধ হয়েছিল মক্কার তৎকালীন শাসকদের সঙ্গে, যুদ্ধ হয়েছিল রোমানদের সঙ্গে, কিসরা কায়সারের সঙ্গে, অর্থাৎ তৎকালীন শাসন ক্ষমতা যারা সুপার পাওয়ার ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংঘর্ষ ছিল তাদের সঙ্গে। বোঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহর প্রথম ধাক্কা লাগে কোথায় গিয়ে? সিংহাসনে। লা ইলাহা ইল্লাল্লাহর প্রথম ধাক্কা লাগবে গিয়ে যেখানে সার্বভৌমত্বের ব্যাপার আছে, যেখানে আইন প্রণয়নের ব্যাপার আছে সেখানে। সুতরাং একজন মুসলমান হতে হলে প্রথম তাকে স্বীকৃতি দিতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো কোনো সার্বভৌম ক্ষমতার অধিকার নেই, কারো কোনো ক্ষমতার উৎস কেউ নেই, আল্লাহ ছাড়া আর কার আইন বিধান দেওয়ার অধিকার নেই। এটা বলে আপনাকে ইসলামে প্রবেশ করতে হবে। 2 নাম্বার যেটা গরিবদের শিরিক অথবা পীরের মুরিদদের শিরিক। 1 নাম্বার ভিআইপি শিরিক, এটা হলো রাজনৈতিক শিরিক। আর দ্বিতীয় হচ্ছে গরিবদের শিরিক। এটা হলো পীর সাহেবদেরকে ক্ষমতার মালিক মনে করা। পীর সাহেব চোখ বন্ধ করে সব দেখে, মুরিদের অন্তরে ঢুকে আর বের হয়, মুরিদের টেরও পায় না। মুরিদে মারা যাওয়ার সময় বেঈমান হয়ে মারা গেলে লোটা ফিকে মারে, পানি ছুঁড়ে মারে। এই জাতীয় যারা আকীদা রাখে এরা হচ্ছে কি দ্বিতীয় শ্রেণীর মুশরিক। আমাদের মনে রাখতে হবে, এ কথা আপনাকে হয়তো আর কেউ বলবে না, অথবা আজকে এখান থেকে বের হওয়ার পরে কেউ সমালোচনা করবেন। আমি এটা বলি যে ভারতবর্ষ আর বাংলাদেশে
ইন্ডিয়াতে, পাকিস্তানে যে ইসলাম প্রচারিত আছে, এই ইসলাম কোরআন এবং হাদিসের ইসলাম না। এই ইসলাম আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার থেকে যে ঘোষণা করেছিলেন, মদিনায় গিয়ে পূর্ণতা লাভ করেছিল, সেই ইসলাম নয়। এই ইসলামের মধ্যে খাজা বাবা আছে, গাজা বাবা আছে, ল্যাংটা বাবা আছে। এই ইসলামের মধ্যে শাসকদের সার্বভৌমত্ব আছে, শাসকদের আইন পরিবর্তন করার ক্ষমতা আছে। এই ইসলামের মধ্যে ধর্মকে রাজনীতি থেকে, সমাজ থেকে, ব্যাংকের থেকে, আদালত থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মের মধ্যে সবগুলো এক ছিল। আল্লাহ নবীর যুগে আদালত চলতো কি দিয়ে? ওমরের শাসনে আদালত চলতো কি দিয়ে? কোরআন দিয়ে। ওসমানের শাসনে আদালত চলতো কি দিয়ে? আর কোন সংবিধান ছিল? আইনের বই ছিল? সুতরাং যদি মুসলিম হতে হয় তাহলে তাদের সংবিধানের নাম কি? আর যাদের কোরআন বাদ দিয়ে, কোরআনের বিধান বাদ দিয়ে অন্য কোন সংবিধান আছে, তারা কি মুসলমান থাকবে? এই জন্য আমাদের পরিষ্কার হতে হবে, আমি কোন পক্ষে যাব? ইসলামের পক্ষে না ধর্ম নিরপেক্ষ হব? ইসলামের পক্ষে না খ্রিস্টানদের পক্ষে? এই বিষয়গুলো আমাদের ক্লিয়ার হতে হবে। সেজন্য ইসলামকে বুঝতে হবে। এর জন্য গত জুমাতেও বলেছি, ইসলাম সাম্যতা ধর্ম, ইসলাম মানবাধিকারের ধর্ম, ইসলাম মানুষের মধ্যে ভেদাভেদ দূর করার ধর্ম। ইসলাম সকল মানুষের অধিকার নিশ্চিত করেছে। গরিবের, মেয়েলোকের, পুরুষের, সব রকম গোলামদের, সব রকম মানুষের অধিকার নিশ্চিত করেছে কে? একমাত্র ইসলাম, শুধুমাত্র ইসলাম। ইসলামের নবীর জীবনী পড়েন, আল্লাহর নবীর জীবনীতে আপনি দুনিয়াতে যত রকম মানুষ হতে পারে সব রকম মানুষের জন্য তিনি আদর্শ। তিনি রাখালগিরি করেছেন, তিনি বিচারক ছিলেন। যদি বিচারকের আদর্শ দেখতে চাও, আল্লাহর নবীর আদর্শ দেখো। কিভাবে হাজরে আসওয়াদ পাথর কিনে গন্ডগোল হয়েছিল, কে রাখবে? আল্লাহ নবী কত সুন্দর সমাধান দিয়েছেন। তুমি যদি একজন খতিব হও, মসজিদে নববীর খতিবকে দেখো, যিনি খুতবা দিচ্ছেন, তার খুতবার মধ্যে কোনো মেয়ে লোকের সুর নাই। আমার দেশে এখন ওয়াজ মাহফিলে ফোঁস করে কান্দে, আর কি করে? আর সুরল দিয়ে, কানে হাত দিয়ে এই যে বয়ানগুলো করে। আল্লাহ নবীর বয়ান এরকম ছিল? আল্লাহ নবীর বয়ান পড়েন, হাদিসে বলা আছে, আল্লাহ নবী যখন বয়ান করতেন আওয়াজ বেড়ে যেত, চোখ লাল হয়ে যেত, রাগান্বিত স্বরে কথা বলতেন। আল্লাহ নবীর আওয়াজের মধ্যে কঠোরতাও থাকতো, নম্রতাও থাকতো। যেখানে কঠোরতা সেখানে কঠোরতা করতেন। এখানে পরিষ্কার আছে, মেশকাত হাদিসগুলো আছে। বাবুল ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ, আল্লাহ নবী কেমনে ওয়াজ করতেন। সুতরাং খতিব দেখতে হলে আপনি মসজিদে নববীর খতিবকে লক্ষ্য করুন, যিনি সাহাবায়ে কেরামদের সামনে খুতবা দিচ্ছেন। আপনি যদি একজন রাষ্ট্রনায়ক দেখতে চান, মদিনার সেই সফল রাষ্ট্রনায়ককে দেখুন, যিনি গোটা মদিনার প্রায় রাষ্ট্রনায়ক দায়িত্ব পালন করছেন। আপনি যদি একজন যুদ্ধের সেফাসালারকে দেখতে চান, তাহলে উহুদ, খন্দক, বদর, হুনাইন এরকম যে যুদ্ধগুলো হলো, সেই যুদ্ধের মহান সেনা সেফাসালারকে লক্ষ্য করুন, যিনি যুদ্ধের ময়দানে ঘোষণা করছেন, আনান নবিয়্যুল্লাহ কাযিব আনা ইবনে আব্দুল মুত্তালিব, আমি সত্য নবী, আমি মিথ্যা নবী নই, ময়দানে অবতীর্ণ হচ্ছেন। এভাবে আপনি যদি একজন বিজয়ীকে দেখতে চান, দুশমন হাতের মুঠোর মধ্যে, আপনি দুশমনদের সঙ্গে কি আচরণ করবেন, তাহলে মক্কা বিজয়ের সেই মহান নায়ককে দেখুন, যিনি মক্কা বিজয়ের পরে যার ইশারার অপেক্ষায় রয়েছে প্রায় 10,000 তরবারি। একটা ইশারা করলে মক্কার সমস্ত লোকদের গর্দানগুলো দেহ থেকে আলাদা হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়। এই লোকগুলো সেই লোকগুলো, যে লোকগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য ঘেরাও করেছিল। এই লোকগুলো সেই লোকগুলো যারা বেলালকে জ্বলন্ত আঙ্গারের উপরে শুয়ে দিয়ে, উপরে পাথর চাপা দিয়ে দুপুরের রোদ্রে রেখে দিত। এই লোকগুলো সেই লোকগুলো, যেই লোকগুলো ইসলাম গ্রহণ করা অপরাধে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জাহেল লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করেছে। আজকে সেই আবু জাহেলের গোষ্ঠী, আজকে সেই মক্কার লোকেরা আল্লাহর নবীর সামনে উপস্থিত রয়েছেন। একটা ইশারা দিলে পরে সঙ্গে সঙ্গে সমস্ত লোকদের গর্দানগুলো বিচ্ছিন্ন হয়ে যায়। সেই মহান বিজয়ী আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করো, যিনি ঘোষণা করছেন, ও হে মক্কার লোকেরা, আজকে তোমরা আমার থেকে কেমন আচরণ আশা করছো? লোকদের সাহস হলো, তারা বলল, একজন উত্তম ভাইয়ের থেকে যেরকম আচরণ আশা করা যায়, উত্তম মুরব্বীর থেকে, চাচার থেকে আশা করা যায়, তাই করছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই,
তোমাদের বিরুদ্ধে আমার কোনো প্রতিশোধ নেওয়ার ইচ্ছা নেই। আজকে আমি সে কথাই বলছি যা বলেছিল আমার ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইদেরকে হাতের মুঠোর মধ্যে পাওয়ার পরে তিনি বলেছিলেন ইযহাবু আনতুমুত তুলাকা, যাও তোমাদের ক্ষমা করে দিলাম। আমিও তোমাদেরকে বলছি লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম, আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো প্রতিশোধ নেওয়ার ইচ্ছা নেই, তোমাদের সকলকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। এমনি ভাবে আপনি ইয়েতিমের আদর্শ, আল্লাহ নবী ইয়েতিম ছিলেন। রাখালের আদর্শ, তিনি রাখাল ছিলেন। মুষ্টিযোদ্ধার আদর্শ, তিনি যুদ্ধ করেছেন। ইতিহাস পড়ুন, আরবের সবচেয়ে বড় এক পাহলওয়ান ছিল রোকানা। আল্লাহর নবী একদিন হাঁটতে হাঁটতে পাহাড়ে গেছেন, ওইখানেও ছিল। ও বললো যে আজকে পাইছি সুযোগ তোমাকে, নবুয়ত দাবি করে কেবল। আমি তোমার ওই সব দলিল বুঝি না, আমি একজন পাহলওয়ান, আমার সঙ্গে কুস্তি লাগো, যদি আমাকে ফালাইতে পারো তাহলে ইসলাম গ্রহণ করবো, নইলে তোমার শেষ শাস্তি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক আছে তৈরি হও। তৈরি হলো। আল্লাহর নবী বলেন তৈরি তো, ঠিক আছে, ধরলো, এক আছাড় দিয়ে ফেলে দিলেন। লোকটা বলল, আল্লাহ নবী আছাড় দিয়ে ওকে ফেলে দিলেন, রোকানা ফেলে দিলেন, ওর বুকের উপর চড়ে বসলেন। রোকানা বলল যে দ্বিতীয়বার সুযোগ দেওয়া হোক, আমি হয়তো প্রস্তুত হতে পারিনি ঠিক মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক মতো প্রস্তুত হও। প্রস্তুত হলো। এবারে আগের চেয়ে আর একটু বড় চাপ দিয়ে ছেড়ে দিলেন। রোকানা তৃতীয়বার সুযোগ চাইল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে নবুয়তের চাপ দিলেন। এবারে ধরে এমন চাপ দিলেন, রোকানা ইসলাম গ্রহণ করে বলল যে ইন্নী ওয়াজাদতু রিহাল মাউত, আমি মৃত্যুর ঘ্রাণ পেয়েছি। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু চাপ বেশি দিত, আমার জীবনটা এখানেই শেষ হয়ে যেত। কাজে আল্লাহ নবী কুস্তিও লড়েছেন। আজকে আমাদের সমাজে প্রায় বলে থাকি, আমাদের সমাজে সবচেয়ে বড় বুজুর্গ কাকে বলে? যে বলে যে আমি মুরগি জবাই করতে ভয় পাই। এটা বুজুর্গের মাপকাঠি। আল্লাহর নবীর সেজন্য জীবনী পড়তে হবে। তিনি একজন রাষ্ট্রনায়ক, তিনি একজন সিফা সালার, তিনি একজন মুষ্টিযোদ্ধা, তিনি একজন সাহসী যুবক, তিনি বিচারক, তিনি স্বামীর আদর্শ, তিনি নানার আদর্শ, দাদার আদর্শ, তিনি এরকম ভাবে একজন খতিবের আদর্শ, ওয়াইজের আদর্শ, সব রকমের আদর্শ আল্লাহ রাসূলের জীবনের মধ্যে রয়েছে। এজন্য ইসলামকে বুঝতে হবে, জানতে হবে এবং মানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।